এমন একটা দল যে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। এই জন্যই আমার বিএনপিকে চুজ করা। আন্দোলনের পর আমার যে স্বাভাবিক কার্যক্রম, আমার সমাজসেবা, আমার মানব সেবা, আমার মানুষের জন্য করা কাজ, আমার মানবাধিকার নিয়ে করা কাজ, আমি আমার সেই কাজগুলোই করছিলাম। আপনি বলতে পারেন যে এখন সেই জায়গা থেকে আমি রাজনীতিতে কেন? দীর্ঘ সময় আমি আসলে জেনেছি, আমার অভিজ্ঞতার দরকার ছিল, আমি সেটাকে আহরণের চেষ্টা করেছি। আমাদের জুলাইকে কক্ষিগত করে বিভিন্ন মহল তাদের ব্যক্তি স্বাধীনতা বা দলীয় স্বাধীনতা হাসিলের চেষ্টা করছে। জুলাইকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো ৭১কে যেমন তাদের নিজস্ব সম্পত্তি তারা বানিয়ে ফেলেছিল, জুলাইকেও কোনো না কোনো পক্ষ তাদের নিজস্ব দলীয় সম্পত্তি বানানোর চেষ্টা করেছে। জুলাই সনদে আমরা আসলে অনেকগুলো প্রস্তাব দেখেছি, তাই না? সবগুলো প্রস্তাব ইতিবাচক ছিল এমন কিন্তু হ্যাঁ, এবং এই এতগুলা প্রস্তাবকে একসঙ্গে আপনি যখন 4 লাইনে এনে হ্যাঁ বা না উত্তর, একটা হ্যাঁ বা না উত্তরে নিয়ে আসবেন, তখন তো এই ব্যাপারটা আসলে জনগণের সঙ্গে কনফ্লিক্ট করবে। আপনি অনেকগুলো দফা, সেই দফাকে 4 লাইনে নিয়ে আসলেন এবং একটা হ্যাঁ বা নাকে যখন উত্তর দিবেন, তখন আমার কাছে মনে হচ্ছে যে সেটার গ্রহণযোগ্যতা আমার কাছে পার্সোনালিটি, আমার দল অবশ্যই গণভোটের পক্ষে ছিল। আপনি যদি আমার কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে গণভোটের বিপক্ষেই প্রচার করেছি। আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন বা আমার অ্যাক্টিভিটি দেখে থাকেন দেখবেন। কারণ আমার কাছে মনে হয়েছে এই যে গণভোট, এই যে জুলাইয়ের ম্যান্ডেট, এটা এইভাবে এই প্রক্রিয়াতে না, এই কর্তৃত্বে আসলে আমার নাটকের ক্যাপ্টেনকে এড়ে চলেছিল। এতগুলা কথা, এতগুলা আলাপকে আপনি যখন 4 বাক্যে এনে একটা হ্যাঁ বা নাকে উত্তর চাইবেন, তখন এটা আসলে কতখানি জনগণের জন্য বোধগম্য, আমাদের কাছে বোধগম্য, এটা তো আসলে আমাদের জানা নেই। যার জন্য আমি জুলাইয়ের নাটকের পক্ষে ছিলাম, কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে অবশ্যই আমার এবং আমার দল আসলে সেখানে কাজ করছে।